নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব কাতলা মাছের কালিয়া। ভিডিওটা দেখতে থাকুন। মাছটাতে লবণ মাখিয়ে নেব, পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব, দিয়ে মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, 10 মিনিট রেখে দেবো, তারপরে রান্নাটা করব। কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আর আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। মাছটা ভেজে নেব। মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। মাছটাকে এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো মাছটা। হালকা ব্রাউন কালার হবে, সেইভাবে মাছটাকে ভেজে নেবো হালকা করে। মাছটা আমি হালকা করে ভেজেছি, আর হালকা করে ভাজলে মাছের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকবে, আর মাছটাও খেতে নরম হবে। মাছগুলো তুলে নিই। এই মাছ ভাজা তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, একটা তেজপাতা ফোড়ন দেবো, আর গোটা গরম মশলা দেবো ফোড়নে। গরম মশলার ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার হচ্ছে পেঁয়াজ বাটা দেবো, পরিমাণ মতো পেঁয়াজ বাটা দেবো। পরিমাণ মতো রসুন বাটা দেবো, পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দেবো, আর পরিমাণ মতো আদা বাটা দেবো। জিরে আর ধনে একসাথে বাটা আছে, পরিমাণ মতো দেবো। মশলাটা একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, একটু ভাজা করে নিয়েছি। এবার আমি কিছু টমেটো কুচিয়ে রেখেছি, একটা ছোট্ট দেখে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো, আর কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কা দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে ভেজে নিয়েছি, টমেটোগুলো নরম হয়ে গেছে, অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ফেটিয়ে রেখেছি টক দই, এই টক দই দেবো অল্প পরিমাণে। গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে রেখেছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
মশলাটা আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি সামান্য একটু চিনি দেবো, দিয়ে মশলাটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো। আর একটু জল দেবো। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব। মাছের ঝোলটা টেনে গেছে। আমি এবার একটু সামান্য গরম মশলার গুঁড়ো দেবো। আর 1 চামচ ঘি দেবো। 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেবো মাছটা। আমার কাতলা কালিয়া হয়ে গেছে, এবার মাছটা নামিয়ে নেব। কাতলা মাছের কালিয়াটা আমি নামিয়ে নিয়েছি। আর এইভাবে কাতলা মাছের কালিয়া রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি এইভাবেই রান্না করি।